বাজে এখন 5টা মতো। জয়দীপ আমাকে বলছিল একটু চা করতে, বললাম চা নয়, আজকে একটু কফি খাবো। দুধ নিয়ে এসছে, তো তাই আমি এখন এসেছি রান্নাঘরে। দুধটা গরম করতে দিয়েছি, আর এদিকে আমি কফিটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। একটুখানি অল্পই দেবো, বেশি দেবো না। এখানে এখন যা ওয়েদার, এই ওয়েদারে কফি না খেলে কি আর মনটা ভালো লাগে? দাঁড়াও, তোমাদেরকে আকাশটা একবার দেখাই। আকাশটা দেখালে তোমরা বুঝতে পারবে এখানে ওয়েদারটা কেমন হয়ে আছে এখন। 1 চামচ করে দিয়েছি আমি, হ্যাঁ, বেশি দেবো না। দাঁড়াও, আমি একটু এই মিষ্টিটা বেশি খেতে ভালোবাসি, কিন্তু জয়দীপ একদম পছন্দ করে না, রাগ করে মিষ্টি বেশি খেলে। দাঁড়াও, আকাশটা তোমাদেরকে একবার দেখাই। দেখতে পাচ্ছ? একদম পুরো মেঘ করে এসেছে। এরকম ওয়েদার দুধ গরম হচ্ছে, এরকম ওয়েদারে কফি ভাল লাগে না বলো? আমি তো চা খুব একটা পছন্দ করি না, তাই বললাম কফিই খাবো। এই যে দুধটা গরম হয়ে যাক, তারপর ঢালছি কাপেতে। দুধ ফুটে গিয়েছে, চলো। আমি না একবার এরকম ভিডিও করতে গিয়ে আর এরকম দুধ গরম করতে বসেছিলাম, জানো তো? আর ভিডিওর চক্করে কতটা দুধ আমার পড়ে গিয়েছিল এরকম, জানো? তারপর থেকে ভিডিও করি, কিন্তু আগে কাজটার দিকে ধ্যান দিই, তারপর ভিডিওটা। ওটা তো রয়েছে, ওটা আমার ভালো লাগে তাই আমি করি, কিন্তু কাজটা তো বেশি ইম্পর্টেন্ট না। দাঁড়াও, এবার একটু একটু করে দিই, হ্যাঁ, দেখো। এটার মধ্যে একটুখানি দিলাম, এটাতে একটুখানি দিই, দিয়ে এটাকে ভালো করে আগে গুলে নিই কফিটাকে। ভালো করে গুলে নিয়েছি। এবার এর মধ্যে দুধটা আস্তে আস্তে দিয়ে দেবো। এবার এর মধ্যে দুধটা আস্তে আস্তে দিয়ে দেবো। রেডি কফি। কফিটা দেখতে ভীষণ লোভনীয় হয়েছে, খেতেও হেভি হবে। চলো খেয়ে দেখি। আজকে রাতের ডিনারে করব হচ্ছে কুমড়ো আলুর তরকারি, নিরামিষ কুমড়ো আলুর তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে। আর করবো পরোটা, এই যে আটা মেখে চাপা দিয়ে রেখেছি। আর এখানে কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। চলো তরকারিটা বসিয়ে দিই, হ্যাঁ, নাহলে দেরি হয়ে যাবে। আর আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি এসে যাবে, কারেন্টটা গেলেও যেতে পারে। তো আগে রান্নাটা করে নিই। দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে। জয়দীপ বলছিল যে ছোলার ডাল করতে, ছোলার ডাল দিয়ে পরোটা খুব ভালো লাগে। তো ছোলার ডাল করতে গেলে এখন সময় লাগবে, প্রেসার কুকার বার করতে হবে। আচ্ছা, বলে একটুখানি কুমড়ো আছে, সেই কুমড়ো দিয়েই করে দিই, তাড়াতাড়ি হয়েও যাবে। আর কুমড়ো আলুর তরকারি দিয়ে তো পরোটা খুব ভালোই লাগে, তাই না? একটু মিষ্টি মিষ্টি করে করবো, ভালো খেয়েও নেবে। এই যে কেটে রাখা কুমড়ো আলুটা দিয়ে দিই, ভেজে নিই। কুমড়োটা কিনেছিল কালকে সকালবেলা, জানেন তো? এখানে কুমড়ো গোটা কিনলে আবার সেই কেমন দেবে না দেবে, ওই জন্য কাটাই নিয়েছিল, অল্প একটু লাগবে বলে। তো এটা 30 টাকার কুমড়ো দিয়েছিল, জানো? 30 টাকার কুমড়ো মানে কত কুমড়ো? আমাদের ওখানে হলে একটা গোটা কুমড়ো হয়ে যেত। যাই হোক, ওইখানে তো এরকম। কুমড়োটা অল্প একটু ছিল বলে আলুটা একটু বেশি করেই দিয়েছি, বুঝলে? কুমড়ো আলুর তরকারিতে তো কোনো রকম মশলাপাতি দেওয়ার কোনো ঝামেলা নেই, যে একটুখানি জিরে গুঁড়ো দেবে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা, ব্যাস দিয়ে বসিয়ে দেবো। আজকে কাঁচা লঙ্কা বাটাটা শেষ হয়ে গিয়েছে,
বেটে নিতে হবে আজকে রাতে, নাহলে কালকে সকালে সময় হবে না। কালকে সকালে তাড়াহুড়োর মধ্যে তখন আবার দেরি হয়ে যাবে। আজকে রাতেই করে রাখতে হবে। দেখি তরকারিটা বসিয়ে করে নেব, নাহলে কারেন্ট চলে গেলে আবার মিক্সি চলবে না। এই মিক্সি না চললে তখন সমস্যায় পড়ে যাবে। এই সমস্যায় আমি এর আগেও অনেকবার পড়েছি। একবার পোস্ত করবো বলে সব রেডি করে রেখেছি, আর দেখছি কারেন্ট নেই। আর আমার কাছে তো এখানে সিলবাটাও নেই। সিলবাট থাকলে বেটে নিতে পারতাম শিলনোড়াতে, তাই না? তো এখানে কোথায় পাবো? দেশের বাড়িতে গেলে। বলতে বলতে হালকা ভাজাও হয়ে গিয়েছে, দিয়ে দিয়ে একটুখানি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো না। ধনে গুঁড়োটা আমার ঠিক ভালো লাগে না তরকারিতে, জানেন তো। ধনে গুঁড়োটা শুধু আমি চচ্চড়ি করলে দিই, যে কোনো ধরনের শাক চচ্চড়ি, তেঁতো চচ্চড়ি তখন দিই। দিলাম একটু হলুদ গুঁড়ো, দিলাম একটু জিরে গুঁড়ো, দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে জল ঢেলে দেবো, হয়ে যাবে। নুনের আবার আমি হিসেবটা ঠিকঠাক বুঝতে পারি না, কখনো বেশি হয়ে যায় তো কখনো কম হয়ে যায়, বুঝলেন তো। নুনটা আমি একটু কম দেওয়ারই চেষ্টা করি। কম হলে কী হয়, তবু খাওয়া যায়, বেশি হলে তো আবার খাওয়াই যাবে না, তাই না? এদিকে বলি যখন কম হবে তুমি একটু নুন দিয়ে খাও, বেশি হয়ে গেলে তখন ওই খাবারটাই খাওয়া যাবে না, তাই না? এই হচ্ছে ব্যাপার। আজকে আকাশের অবস্থা খুব খারাপ, কখন বলতে কখন এসে যাবে। তো এখানে এখন এরকমই হচ্ছে, সন্ধ্যের পর দেখছি একদম ওয়েদার পাল্টে যাচ্ছে, দিয়ে জল এসে যাচ্ছে। এই ওয়েদারের জন্য প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে, জানেন তো। ঘুরে আসার পর তো আমার তো শরীর খারাপ হয়ে গিয়েছিল, প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল। আর আমাদের পাশেই একজনরা থাকে, তো তার দুটো জমজ বাচ্চা, সেই বাচ্চাগুলোরও কী শরীর খারাপ জানেন। যেদিন আমরা ঘুরতে যাই সেদিন কি কান্না কাটছিল। এখন তবু ঠিক আছে, জিজ্ঞেস করলাম ঘুরে আসার পর যে কেমন আছে। এখন মোটামুটি বললে ঠিকঠাকই আছে, একদম বাচ্চা তো, আর আবার জমজ, আর মা আবার কী করে একটাকে সামলাবে, হচ্ছে ব্যাপার। তো তার জন্য একটাকে আমাদের যে ওনার আছে তার কাছে দিয়ে আসে, একটাকে নিজের কাছে রাখে। একদিন কারেন্ট চলে গিয়েছিল সন্ধেবেলা, তখন আমার কাছে এসেছে, আমাকে ডাকছিল যে দিদি আমার মেয়েটাকে একটু ধরবে। বাচ্চাটা কি ভালো, কোনো পোল বাঁচে না, আমার কাছে এসেছিলো ছিল। চলি, বলতে বলতে তরকারি হয়ে এসছে, একটু জল ঢেলে দিই, হ্যাঁ, পরে না বাবার সময় চিনি দেয়, তাই না বলুন। তুমি চিনি না দিয়ে না বাবার সময় চিনি দেবো, জল ঢেলে দিই। একদম অল্প জল দেবো, বেশি জল দেবো না। কুমড়ো সেদ্ধতে তো বেশি সময় লাগবে না, আর আলু ছোটো ছোটো করে কেটেছি, একদম গলে ফ্যান হয়ে যাবে। আর এই আলুগুলো একদম গলে যায়, বড্ড গলে যায়। চলুন, তরকারি বসিয়ে দিয়েছি, 5 মিনিট মতো ফুটলে নামিয়ে নেব। ওদিকে তরকারিটা হতে থাকুক, সেদিকে আমি পরোটার জন্য লেচিগুলো কেটে নিই, যতটা কাজ এগিয়ে রাখা যায়, তাই না। বেশিক্ষণ সময় লাগবে না, পরোটা ফটাফট করে নেব। যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ততই ভালো, কারেন্টটা থাকতে থাকতে। কারেন্ট চলে গেলে আবার প্রচণ্ড অসুবিধা, তখন আবার ফোনের লাইট জ্বালিয়ে করতে হবে, তাই না। এই দেখুন, বলতে বলতেই কারেন্ট চলে গেছে। একটা লাইট লাগানো আছে, ওই লাইটটা কারেন্ট চলে গেলে জ্বলে, কিন্তু ওই লাইটটাই তো অতটা জোরে জ্বলে না, এটাই একটা অসুবিধে। কী আর করা যায়। ফোনেও মোটামুটি চার্জ দেওয়া আছে, পাওয়ার ব্যাঙ্কটাই দিয়েছি কি কী জানি, দেখে নিই। তেলটা সকালে রান্না করতে করতে শেষ হয়ে গিয়েছিল, একদম একটুখানি ছিল তরকারিটা বসাবার মতন, তো তরকারিটা বসিয়ে দিয়েছি। আর জয়দেব ঘিয়ের পরোটা পছন্দ করে না, আমার আবার ঘিয়ের পরোটা খুব ভালো লাগে, ওই জন্য আবার তেলটা ঢালতে হলো।
কী করবো, ঢেলে নিয়ে একদিকে কাজও এগিয়ে থাকবে, তাই না? হয়ে গেছে। কারেন্ট চলে গেলে এই এক অসুবিধা, জানেন তো, কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয়। তবে এই লাইটটা লাগানো আছে বলে অনেকটা সুবিধে। থাক, যতটা তেল প্যাকেটে থাকে থাকুক, কালকে তো আবার রান্না করবো, তখন এই প্যাকেট দিয়ে নিয়েই করে নেব। চলো, হয়ে গেছে। আজকে আর লঙ্কা বাটা হবে না, কালকে সকালেই বাটতে হবে। কুমড়োর তরকারি হয়ে গেছে, ঢেলে দিই। কারেন্ট চলে গেলে না কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয়, জানেন তো। খালের ওই পারে দেখছি কারেন্ট হয়েছে, আর আমাদের এদিকে নেই। কালকে রাতেও কারেন্ট ছিল না, জানেন, অনেকক্ষণ ছিল না, প্রায় 2 ঘন্টার কাছাকাছি কারেন্ট ছিল না, তারপরে গিয়ে এসেছে। চলো, তরকারি হয়ে গেছে, আগে পরোটাগুলো বেলে নিই একটা একটা করে, তারপর ভাজবো।